আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি শাহিন। আজকে আমরা ভিডিওটা দেখব হলো আপনার যখন বাড়ির কাজ করবেন, তো বাড়ির কাজ করার যেমন ফ্লোরের ধাপে আসার পরে কিন্তু অনেকে দেখছি ফ্লোর পরে ঢালাই করেন কিংবা রড দেন না। আজকে আপনাদের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের জাস্ট একটি আইডিয়া হবে। বাড়ি করার সময় যেহেতু ফ্লোর করবেন তখন আপনাদের একটি আইডিয়া হবে এই ভিডিওটা দেখলে। আপনি দেখেন, আপনি কিন্তু ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতেছেন, কিন্তু ছাদে রড লাগাইতেছেন, পিলারে লাগাইতেছেন, বেসে লাগাইতেছেন, গ্রেড বিমে লাগাইতেছেন, উপরে কনসেল কিংবা ভীমেও লাগাইতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ওখানে কিন্তু অবশ্য রড লাগাইতেই হবে। কিন্তু আমাদের বাঙালি যদি পারতো ছাদে রড ব্যবহার না করে তাহলেও কিন্তু ছাদে রড ব্যবহার করতো না। বিষয়টা হলো আপনার এই 1000 স্কোয়ার ফিট জায়গার ভিতরে যদি আপনি 8 মিলি দিয়ে যদি ফ্লোরটা ঢালাই করেন তাহলে আপনার কত টাকার মতো বেশি লাগতে পারে। তো সেটাও যদি আজকে আপনাদের আমাদের কাছ থেকে শুনতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাড়ি করার সময় এই ভুলটা আর কখনো হবে না। তো আজকে আমরা এইসব ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমাদের 1200 স্কোয়ার ফিট এই জায়গাটা আছে। তো আমাদের 1200 স্কোয়ার আমাদের এই 1200 স্কোয়ার ফিটে আমাদের কত কেজি রড লাগছে আর কত টাকায় কিংবা বেশি লাগছে সেটাই আপনাদের তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা যেহেতু সচেতন হইতে পারেন, এরকম যারা বাড়িওয়ালা আছেন যারা আপনার একদম মিস্ত্রিদের বদনাম করে, ইঞ্জিনিয়ার বদনাম করে, তারা নিজেরাই বলে যে আমাদের ফ্লোরটা শুধু এভাবে ঢালাই করে যে রড লাগবে না, আবার যখন ফ্লোর ঢেবে যায় বা ভেঙে যায় তখন আবার মিস্ত্রিদের বদনাম করে। সেই সমস্ত বাড়িওয়ালাদের জন্যই হলো এই সমস্ত ভিডিওগুলো। আর যখন আপনি ফ্লোরটা ঢালাই করবেন বা একসাথে যখন ফ্লোরটা ঢালাই করবেন তখন কিন্তু আপনার আরও একটা কাজ ফলো রাখতে হবে। সেটি হলো আপনি যখন কাজ করবেন তখন ডিজাইন অনুযায়ী আপনার বাড়ির প্লাম্বারের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ হলো এগুলো হলো আপনার যেহেতু পরে আর ভাঙার প্রয়োজন নাও হইতে পারে, কারণ এগুলো কিন্তু পরে ঢালাই অনেকেই দেখেছি। আমি একটা বাড়িতে দেখেছিলাম যখন ফ্লোরটা ঢালাই করে ফেলেছে তখন কিন্তু তার খেয়াল ছিল না, পরে আবার যেখান দিয়ে বাথরুমের লাইন আছে সেখান দিয়ে আবার ঢালাইটা ভেঙে তারপরে কাজ করা হয়েছে। আসলে মানুষ হলো বাড়িওয়ালারা যখন কাজ স্টার্ট করে তখন মিস্ত্রিদের একটা প্যারা দেয়, আমার কাজ খুব দ্রুত হবে, আমার কাজ খুব দ্রুত হবে। তো দ্রুত করতে করতে সে এত দ্রুত করে ফেলেছে তার মনে করেন আপনার নিচতলার ছাদ কমপ্লিট না করে দোতলার ছাদ কমপ্লিট করে ফেলা যেত, এরকম আর কি হয়ে গেছিল। তো যাই হোক, আমরা কিন্তু এরকম করব না। কারণ হলো আমাদের কাজ হবে সচেতনমূলক। যেমন আপনার ধীরে সুস্থে কাজ হইলে আপনারই সুবিধা, আপনার এত তাড়াহুড়ো করবেন না কোনো কাজে। তো এখানে আমাদের 1200 স্কোয়ার ফিটে আমাদের রড লাগানো হয়েছে আপনার 8 মিলি, যেটা আপনারা আড়াই সুতা বলেন, ওইটাই লাগানো হয়েছে। তো ওইটা যদি লাগানো হয় তাহলে আমাদের এখানে টোটাল আপনার 80 পিস রড লাগে। 80 পিসে আমাদের 5 কেজি করে যদি আমরা ধরি তাহলে 400 কেজি হয়। 400 কেজি রডে আমাদের কিন্তু প্রায় 40,000 টাকা, যদি 100 টাকা করেও যদি রড ধরি দেখা গেছে 12 টাকা সহ কিন্তু 40,000 টাকার মতো আর কি লাগতে পারে, বেশি 40,000। কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু যেমন কংক্রিট দিয়ে কিন্তু ঢালাই করতেছেন, যেমন আপনার ইটের পাথর কিংবা পাথরের ঘুয়া তৈরি কিন্তু আপনি ঢালাই করতেছেন, ঢালাইটা কিন্তু আপনার কমবে না। কারণ আপনি যদি রডটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সুবিধা হবে, কিন্তু আপনি তো রড ব্যবহার না করেও ঢালাই দিতেছেন, সেটাও তো আপনার দেখতে হবে। তো একটা বাড়ি করবেন 20-25 লক্ষ টাকা দিয়ে, আপনি যদি এই 40 কিংবা 45,000 টাকার একটা অ্যামাউন্টের জন্য যদি আপনার বাড়িটা দুর্বল হয়ে যায় তাহলে কেমন লাগবে আপনার বলেন তো। তো সেই ক্ষেত্রে আপনাদের বলি, আপনাদের রিকোয়েস্ট, আপনারা যখন বাড়ির কাজ করবেন তখন
আপনাদের ফ্লোরটা এরকম রড দিয়ে ঢালাই করার চেষ্টা করবেন, কারণ আমাদের এখানে কিন্তু ফ্লোর থেকে দেখেন সিঁড়ি রডগুলো কিন্তু ফ্লোর থেকে আমরা তুলে ধরবো, কারণ এটা নিয়ে ভিডিও একটা বানাবো, কোনো অসুবিধা নেই। ফ্লোর থেকে আপনার প্রথম সিঁড়ির রড কিভাবে রাখা হয় সেটাও আপনাদের দেখাবো, কোনো অসুবিধা নাই। এই যে আমাদের এখানে ফ্লোরের থেকে সিঁড়ি রড রাখা হবে, সেক্ষেত্রে আমাদের রড কিন্তু আনা হয়ে গেছে, কিন্তু কালকে আমরা রডটা ছেড়ে দেবো। আশা করি আপনাদের দেখানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহর কাছে। তো প্রিয় দর্শক, এরই মাঝে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটি হলো আমাদের এই আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন কিন্তু অবশ্যই বাজায় দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা কিন্তু প্রতিদিন রাত 8টা বাজে ভিডিও আপলোড করি, আপনারা জানেন। তারপর আপনাদের বলেছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে, যেমন আপনাদের কোন সময় সুবিধা হবে ভিডিও আপলোড দিলে। প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদেরকে বলি, আপনাদের কোন সময় সুবিধা হবে সেই সময় আমাদের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আপনাদের শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন যে আমাদের এই সময় ভিডিওটা দেখলে ভালো হবে। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপলোড করি বাড়ির ডিজাইন নিয়ে, তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, ভিডিওর মাধ্যমে হোক কিংবা যে কোনো মাধ্যমে হোক। আর আমার কিন্তু আপনার 3 চ্যানেল ডিজাইন কিংবা এগুলা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা গত বছরে কিন্তু করে দিয়ে আসছিলাম, কিন্তু এই বছর অনেক ভাই আমাদের কল করেছিল, তো ভাইগো অনেক কিন্তু কল আসছিল আমাদের, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যস্ততার কারণে কিন্তু ভাইটির বা সবার কিন্তু রিকোয়েস্ট রাখতে পারিনি। অবশ্য আমরা কিন্তু যদিও আমাদের শরীয়তপুর জেলার ভিতর হয়, তাহলে আমাদের সমস্ত কাজের ভিতরেও কিন্তু আমরা চাবো তার কাজটা কমপ্লিট করে দিয়ে আসার, কোনো অসুবিধা নাই। কারণ আমাদের শরীয়তপুর জেলার বাহিরে যদি যেতে হয় তাহলে আমাদের ফ্রি হতে হবে। এখন থেকে আমাদের আপনার ঢাকা, কেরানীগঞ্জ কিংবা ঢাকা, গাজীপুর আমাদের ভাই আছে, বড় ভাই, তাদের দিদি করাইতে পারবো, কোনো অসুবিধা নাই। যদি তাদের ব্যস্ত থাকে তাহলে তো ভাই করার কিছু নাই। তো আজকে আমরা আর বেশি কথা বলবো না, কারণ আপনাদের অতিরিক্ত কথা বললে কিন্তু আপনারা খেপে যান। তা আমি অতিরিক্ত কথা বলবো না, আমি কিন্তু আপনাদের মাঝে খুব শর্টকারে ভিডিও আপলোড করি, কারণ বেশি লং সময় আমি তৈরি করি না, আমি আপনাদের ছোট ছোট লং করে ভিডিও আপলোড করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকে আমরা বেশি কথা বলবো না, তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিনুর রহমান শাহিন। আসসালামু আলাইকুম।